চেনা একটি উদ্ধৃতি দিয়ে বা কোটেশন দিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শুরু করছি। পথে নামো এবার সাথী, পথেই হবে পথ চেনা। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। এই ছোট্ট একটি কোটেশন, যে কোটেশন হাজার হাজার যুবদের বুকে ঝড় তুলেছে, যে কোটেশন স্বাধীনতা সংগ্রামের আগে হোক পরে হোক হাজার হাজার লাখ লাখ বিপ্লবী উদ্বুদ্ধ হয়েছে, ঠিক সেই একই পথে হাঁটল আমাদের বর্তমান যুব সমাজ। উই ওয়ান্ট জাস্টিস, দফা এক দাবি এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। এই যে দাবি নিয়ে, এই দাবি নিয়েই নবান্ন চলো যে অভিযান, সেই অভিযান শুরু হয়েছে। 26 তারিখের মধ্যে যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ না করে, তাহলে 27 তারিখ নবান্ন চলো অভিযান। নবান্নের অভিযানের সময় দুপুর 2টো। আহ্বান কারা করেছে? পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ। কিন্তু এই ছাত্র সমাজ কারা সেটি এখনও জানা যায়নি, এবং সেটি আমিও জানতে পারিনি। এই বিষয়টা উঠে এসছে এবং এই পোস্টারটা খুব ভাইরাল হয়েছে। মানব গুহ থেকে শুরু করে আরও অনেক ইউটিউবাররাও এই যে এই দাবিটাকে সামনে রেখেছে এবং একই রকমভাবে এই পোস্টারটাকে সামনে এনেছে। কোনো অশান্তি নয়, পাশে থাকুক পুলিশও। অশান্তি নয়, এটা তো ঠিকই আছে, পাশে থাকুক পুলিশ, এই বিষয়টা নিয়ে আপত্তি আছে। পুলিশ কতটা পাশে থাকবে বা কতটা পাশে থেকেছে, এই বিষয়টা আমরা দেখেছি এবং ভবিষ্যতেও তার একই রকমই পরিণতি হতে চলেছে। পুলিশ আমাদের যেভাবে সহযোগিতা করেছে, অ্যারেস্ট করে বা বিভিন্ন উপায়ে যেভাবে সহযোগিতা করেছে, এবারও ঠিক একই রকমভাবে সহযোগিতা করবে। এই বিষয়টাও হয়তো অনেকটাই পরিষ্কার। ফলে পথেই আমাদের পথ চেনাবে এবং বাংলার বঞ্চিত যুব সমাজ দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছে এবং শোষিত নিপীড়িত হচ্ছে এবং তারা বলার কোনো ভাষা পাচ্ছে না। যাই হোক, আরও একটা দাবিকে সামনে রাখা যাক। দেখুন, আরও একটা দাবিকে সামনে রাখা হলো। সেই দাবিটা হলো 3 সেপ্টেম্বর কলকাতা চলো, হকের দাবি ছিনিয়ে নিতে বাংলার বঞ্চিত ছাত্র সমাজ এবার একযোগে রাজপথে। এক হও পথে নামো, জেগে ওঠা ছাত্র যুবর দল, রাজপথে রাত কাটালে ফিরে পাবে নতুন সকাল। বিভিন্ন স্লোগান বিভিন্ন সময় আমরা দেখেছি এবং বিভিন্ন আন্দোলনেও বিভিন্ন স্লোগান তোলা হচ্ছে। এই যে স্লোগানগুলো তোলা হচ্ছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্লোগান যে মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করা হচ্ছে এবং বিভিন্ন মাথাদের ধরার কথা বলা হচ্ছে। তাহলে এই বিষয়গুলো, এর কারণটা কি? দেখুন, এর কারণটা দেখে নেওয়া যাক। পরপর কয়েকটা যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনা আমরা দেখছি। একের পর এক ঘটনা উঠে আসছে বিভিন্ন রাজ্যের জেলা থেকে। কলকাতা, মালদা, হাওড়া, বর্ধমান, শিলিগুড়ি এবং বহরমপুর, এই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খুনের ঘটনা আমরা কন্টিনিউ দেখে চলেছি। তাহলে এই যে প্রতিবাদ, আমাদের এই যে প্রতিবাদ, এটা কি শুধুমাত্র আরজিকর হসপিটালের যে ছাত্রীর মৃত্যু হয়েছে এবং একই রকমভাবে তাকে যে ধর্ষণ করা হয়েছে, তাহলে এই যে আমাদের যে প্রতিবাদ, এই প্রতিবাদটা কি শুধু এই ছাত্রীর বিরুদ্ধে? না, এই প্রতিবাদটা শুধু ছাত্রীর বিরুদ্ধে নয়, এই প্রতিবাদ আমাদের সিস্টেমের বিরুদ্ধে। যে সিস্টেম একটা নারীকে স্বাধীনতা দেয় না রাত্রে চলাফেরার, বা যে সিস্টেম বাক স্বাধীনতা দেয় না, যে সিস্টেম চাকরির অধিকার দেয় না, যে সিস্টেম দীর্ঘদিন ধরে মানুষকে শোষিত নিপীড়িত করে পুলিশ দ্বারা। বিভিন্ন আমাদের সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, গতকালের যে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আমরা দেখেছি, সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণের মধ্যেও বারবার উঠে এসছে পুলিশ সহ সরকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে এবং যারা আন্দোলন করছে তাদেরকে ডার্বি ম্যাচ দিয়েই আমরা বুঝতে পারবো যে কীভাবে নির্যাতিত হতে হয়েছে। সেদিন যদি কল্যাণ চৌবে না থাকতেন, তাহলে আরও হয়তো অনেককে গ্রেপ্তার করা হতো। তাহলে এই যে সমস্ত বিষয়গুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, দীর্ঘদিন ধরে বঞ্চিত লাঞ্ছিত যারা, সবাই চলে আসুন, সবাই এক হয়ে রাস্তায় নামুন। পথেই এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। যেটা দিয়ে শুরু করেছিলাম, ঠিক সেই একই বিষয় দিয়ে শেষ করছি। সবাই আসুন পথে। 27 তারিখ এবং 3 তারিখ পরপর দুটো ডেট মিস করলে মানে দুটো ডেট টিউশন বা আপনার যে দৈনন্দিন কার্যক্রম মিস করলে এমন কিছুই ক্ষতি হবে না, কিন্তু দুটো ডেট আগুন জ্বালিয়ে দিতে পারে বর্তমান রাজ্য সরকারের বুকে এবং ভবিষ্যতে ছাত্র সমাজ
নিয়ে সরকারের যে একটা সদর্থক ভূমিকা, মানে দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি, 8 বছর 10 বছর ধরে সবাই বঞ্চিত হচ্ছে, এই ভূমিকার অবসান হয়তো ঘটতেই পারে। সেটা আমাদের আন্দোলনের জোরই বোঝাবে। তাহলে সবাই পথে নামুন। অনেক তো হলো, এবার পথে নামা যাক, নেমেই দেখা যাক। না হয় দু একটা শহীদ বাংলাদেশের মতো হতে হলে হওয়াই যাবে। আমরা নিজেরাই সেই উদাহরণ বা দৃষ্টান্ত রেখে যাব। ভবিষ্যতে আমাদের দৃষ্টান্ত অনুসরণ করে অন্যান্য ছাত্র সমাজরা অনুসরণ করবে, বা ভবিষ্যতে শিক্ষার্থীরা নতুনভাবে শিক্ষা পাবে এবং বঞ্চিত যুব সমাজ নতুনভাবে প্রাণ ফিরে পাবে। যাই হোক, ছোট্ট কথা, পথে নামতেই হবে। 27 তারিখ এবং 3 তারিখ সবাই ডাক দিন এবং এই আন্দোলন সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখে জানান। ধন্যবাদ।